হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি কোথায় আসছি বলেন তো? তো আজকে কিন্তু আসছি আমি জামালপুর ঘোড়াকান্দি, ওইখানে ওই জায়গাতে আসছি। তো আমার আম্মার মামার বাড়ি। তো ওই তো দেখেন অনেক মিলে মিশে সবাই মিলে একসাথে আসা হয়েছে। তো এখানে এরিয়াটা কিন্তু খুবই সুন্দর দেখেন, মানে আমার সাইডে কিন্তু অনেক আপনার খালি এপাশে আর এপাশে দুই পাশে কিন্তু আপনার খালি আপনার কাঁঠালের গাছ আর গাছ ভর্তি কাঁঠাল। আজকে আমরা সবাই মিলে আসছি, আমার মামি মামা আমার বোন আমার আম্মু, আমাদের আর কি দাওয়াত করা হয়েছে। তো এখানে আর কি আসা হয়েছে আজকে। তো জায়গাটা অনেক সুন্দর, তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আমার। এই দেখেন কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল ধরে আছে একটা গাছে, একবারে আগা পর্যন্ত দেখেন কি পরিমাণে কাঁঠাল। অনেক বড় কাঁঠাল গাছ এটা, আর কাঁঠালও ধরছে খুবই সুন্দর। রাস্তাটা দেখেন মনে হয় একদম পরিষ্কার করে রাখা হয়েছে। গ্রামের পরিবেশ কিন্তু দেখতে এমনিতেই সুন্দর লাগে। আর দেখেন গ্রামের আপনার দুই সাইডে, এ পাশেও আপনার কাঁঠাল গাছ আর আপনার এই পাশেও কাঁঠাল গাছ। কেমন জায়গাটা বলেন তো? অনেক সুন্দর না? খুবই সুন্দর লাগছে। তো আমি আপনার একটু করে ভিডিও করতেছি আর আপনার এই যে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমি আর আমার মামি দাঁড়ায় আছি। তো এই বাগানটা খুবই সুন্দর, তাই না মামি? অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ, অনেক সুন্দর। তো অনেক সুন্দর রাস্তার আপনার চার সাইডে আপনার শুধু আপনার এই কাঁঠালের গাছ লাগানি। তো খুবই ভালো লাগতেছে। আর ওরা ওদিক দিয়ে রান্না বান্নার কাজে ব্যস্ত, আমি আর আমার মামি এই যে আপনার দাঁড়ায় আছি। আর ওই যে দেখেন দূরে ধান ভাঙাইতেছে আপনার মেশিন দিয়ে। তো আপনাদের দেখাচ্ছি ঝুম করে। তো এখানে ৩-৪ জন লোক আপনার যে ধান ভাঙাইতেছে ধান ভাঙার মেশিন দিয়ে। আর এই পুরাটাই কিন্তু আপনার ধানের ক্ষেত, খুবই সুন্দর লাগতেছে কিন্তু অনেক সুন্দর। আর এই তো আমি এটা আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা চিনতে পারবেন আমার ভিডিওতে। এটা হলো ঘোড়াকান্দি সিটপাড়া গ্রাম সমিতি, স্থাপিত 2012। তো আমি এখানে আসছি, এলাকাতে আসছি। দেখেন এলাকার পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর। আর এটা হলো মনে হয় আপনার গ্রাম সমিতির একটা আর কি প্রকল্প এরকম একটা। তো এখানে দাঁড়াই আছি। আর এটা হলো আপনার যে মেন রাস্তা দেখেন। তো জায়গাটা কেমন অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আর এখানে আসার উদ্দেশ্য হলো সবাই মিলে অনেক দিন ধরে আপনার বলতেছি যে আমরা একটু ঘুরতে যাব, তো তার কারণে কিন্তু এই জায়গাতে আমাদের আসা হলো। তো দেখেন জায়গাটা কত সুন্দর। আর আমার পিছনের সাইডটা কিন্তু আরও সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা গ্রামের শুধু সৌন্দর্যটা আর কি উপভোগ করা যায়। তো আজকে কিন্তু আমি আসছি, আবারও বললাম, আমার মামার বাড়িতে আসছি বেড়াতে। তো আমার মামা, আমার আম্মার 3টা মামা, তো 3জনে আর কি দাওয়াত দেওয়া হয়েছে। তো এই যে দেখেন, তো আমার পিছনে এগুলো কিন্তু বাঁশের গাছ, ঠিক আছে। আর ওই যে ওই সাইডে আমার বোন দাঁড়ায় আছে রাস্তায়, ওই যে দেখেন ছোট বোন আমার। কি করতেছো তুমি? হ্যাঁ, কি করতেছো? দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় যে নেট চালাইতেছে, কারণ এখানে কিন্তু আপনার নেট একটুও পায় না, কারণ এটা আপনার চর সাইড। তো এখানে এই দেখো গাছে কত সুন্দর না কাঁঠাল, মানে ছোটো গাছ, গাছে কি পরিমাণে কাঁঠাল ধরছে, খুবই ভালো লাগতেছে। আর এই যে এই গাছে দেখেন, এই গাছে তো আপনার কাঁঠালের কিন্তু অভাবই নাই। হ্যাঁ, অনেক সুন্দর ছোটো একটা কাঁঠাল গাছ। তোমার কেমন লাগতেছে? ভালো। তো এখানে আপনার দাঁড়ায় আছি কারণ এখানে পরিবেশটাও সুন্দর। আর দেখেন চারপাশে গাছপালাগুলা কত সুন্দর লাগতেছে। আর ওই যে সামনে কিন্তু ব্রিজ, মানে পুল, তো পুলের ওইখানেই বাসা, খুবই ভালো লাগতেছে। তো আমি কিন্তু ঘরে একদমই যাচ্ছি না, আপনার এই যে বাইরে দাঁড়ায় আছি, কারণ বাইরের পরিবেশটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগতেছে আমার। কারণ ঘরে আপনার অনেক গরম, প্রচুর গরম, তো তার কারণে ভাবলাম যে বাইরে দাঁড়ায় থাকি। তো বাইরে কিন্তু আপনার অনেক বাতাস। তা আমি আর আমার বোন এই যে দাঁড়ায় আছি, খুবই সুন্দর আর অনেক বাতাস। চশমাটা ভালোই দেখা যাচ্ছে, আমার চশমাটাও নিচে, এমনিও ভালোই লাগতেছে।
তো ঘরের থেকে আপনার বাইরের ওয়েদারটা সুন্দর, আর বাইরে আপনার অনেক বাতাস খুবই। আর গ্রামের মানুষ তো সবাই আপনার রাস্তায় পাশে আপনার এই যে বসে থাকে, ওই যে ভ্যানে করে আপনার যাইতাছে মানুষ, ওই যে ভ্যান, আমরাও আসছি আপনার ভ্যানে করেই আসছি। তো আপনারা কে কে জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা কোথায় আসছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।